subscribe to my channel. আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে তৈরি নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডাল গোস্ত, বা এই রেসিপিটিকে এক এক এলাকায় এক এক নামে ডাকা হয়। অনেক জায়গায় বলা হয় চানার ডাল, অনেক জায়গায় বলা হয় ডাল গোস্ত। তো আমরা এটাকে ডাল গোস্তই বলে থাকি। অসম্ভব মজাদার, সুস্বাদু রুটি, পরোটা, নান রুটি কিংবা সাদা ভাত সবকিছুর সাথেই খুবই মজা লাগে খেতে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে প্রেসার কুকার নিয়ে নিয়েছি এবং এখানে প্রায় 1 কাপের মতো বুটের ডাউল আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। প্রেসার কুকারে ডালগুলো নিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি এবং লবণ দিয়ে আমি 2 থেকে 3টি সিটি দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব। এমন সেদ্ধ করব যাতে একদম গলে না যায়, আস্ত আস্ত দানাদার থাকে। এটা সেদ্ধ হতে থাক। অন্য পাশের চুলায় আমি একটি প্যান নিয়ে নিয়েছি এবং তাতে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিচ্ছি। তেলগুলো গরম হয়ে আসলেই এখানে টুকরো করে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কিছুটা ভাজা হয়ে আসলে এর মধ্যে কিছু গোটা গরম মশলা, কিছু দারচিনি, এলাচ, বড় এলাচ এবং লবঙ্গ দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। এগুলো ভাজা ভাজা হয়ে আসলে টুকরো করে কেটে রাখা কলিজা, গিলা সহকারে কিছু মুরগির মাংস আমি এখানে নিয়ে নিচ্ছি। এখন এখানে আদা এবং রসুন বাটা দিয়ে কিছু সময় তেলের সঙ্গে ভেজে নেব। এভাবে রান্না করলে ডাল গোস্তের স্বাদটা অনেক ভালো আসে। আপনারা চাইলে সেম রেসিপি ফলো করে গরু অথবা খাসির মাংস দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। দেখুন, কিছুটা সময় পর মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এই কষানোর উপরেই স্বাদটা নির্ভর করে। যত ভালোভাবে মাংসটা কষানো হবে এই রেসিপিটির স্বাদটা তত গুণে বেড়ে যাবে। আমি এখানে প্রায় 1 চা চামচ পরিমাণ মুরগির মশলার গুঁড়ো, রেডিমেড মুরগির মাংসের মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে স্কিপ করে যেতে পারেন। আমি এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এখানে ঢাকনাটা লাগিয়ে প্রায় 5 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। দেখুন, ঝোলটা অনেকটাই কমে এসেছে, মাংসটাও অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আমি এগুলোকে আরো কিছুক্ষণ জাল করে নেব। ফিরে এলাম প্রায় 5 মিনিট পর। মাংসটা একেবারে সেদ্ধ হয়ে গেছে। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল আমি এখানে দিয়ে দেব এবং আলতো হাতে ডালের সাথে মাংসটা মিশিয়ে নেব। কাজটা খুব আলতো হাতে করতে হবে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন চাইলে পেজটিকে ফলো দিতে পারেন। আর কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডালের সাথে মাংসটা মেশানো হয়ে গেলে আমি এটিকে ঢেকে জাল করে নেব প্রায় 5 মিনিটের মতো।
এই সময়ে পাশে একটি চুলায় একটি প্যানে সাথে কিছুটা সাদা তেল, কিছুটা পেঁয়াজ কুচি এবং কিছুটা থেতো করা রসুন নিয়ে নিচ্ছি বাগার দেওয়ার জন্য। এই বাগারের জন্য এই ডালের স্বাদটা 1000 গুণে বেড়ে যাবে। একটা শুকনো মরিচ, একটা তেজপাতা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এগুলোকে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ জিরে অ্যাড করে দিচ্ছি। জিরে দেওয়ার 10 সেকেন্ডের মধ্যে ফোড়নটা রেডি হয়ে যাবে। ফোড়নটা এই গরম অবস্থায় পাশে চুলায় জাল হতে থাকা ডালের মধ্যে দিয়ে দেব এবং আলতো হাতে ডালের সাথে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে রান্নাটি প্রায় হয়ে গেছে, প্রায় শেষ পর্যায়ে আমি এখানে ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন, চাইলে স্কিপ করে যেতে পারেন। আর 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি ডালটিকে দমে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা। আমি এখানে সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে এটিকে পরিবেশন করছি। রুটি, পরোটা, নান রুটি কিংবা পোলাও বা সাদা ভাত সবকিছুর সাথে জমে যাওয়ার মতো একটি রেসিপি। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। খুব অল্প সময়ে এবং খুব সহজে তৈরি করে নেওয়া যায় আজকের এই রেসিপিটি, খেতেও অসম্ভব মজা। আপনারা বাড়িতে তৈরি করলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।